আর কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সবাই পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফিলের মধ্যে রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেই দিন আব্রাহা কাবা চত্বরে যখন আক্রমণ করেছে, কাবা ধ্বংস করার জন্য আব্রাহা যখন কাবা ঘরের মধ্যে প্রবেশ করলো, কাবা ঘরের চারদিকে যখন তার বাহিনী ঘেরাও করে ফেললো, হস্তি বাহিনী বর্তমান কেরেনের মাধ্যমে যেমনি করে বিল্ডিং গুলো ধ্বংস করে দেওয়া হয়, বুলডোজারের মাধ্যমে যেমনি করে বিল্ডিং গুলো ধ্বংস করে দেওয়া হয়, তৎকালীন যুগে হাতির মাধ্যমে পিলারের মধ্যে ঝাঁকি দিয়ে বিল্ডিং ধ্বংস করা হতো। আব্রাহার হস্তি বাহিনী এত শক্তিশালী হস্তি বাহিনী ছিল, আব্রাহার হস্তি বাহিনীর মাধ্যমে খুব সহজেই একটা এলাকাকে ধ্বংস করে দেওয়া যেত। তারা যখন কাবার চত্বরে ঘেরাও করে বসলো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা আবাবিল পাখি প্রেরণ করলেন। রব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। কাবার চত্বরে তারা গোল হয়ে বসলো, প্রত্যেকের হাতের মধ্যে পায়ের মধ্যে 2টা করে বুলেট, মুখের মধ্যে 1টা করে বুলেট, 3টা পাথর নিয়ে প্রত্যেকটা পাখি ঝাঁকে ঝাঁকে বসলো। যখনই আল্লাহর ওয়ার্ডার আসলো, আল্লাহর নির্দেশ আসলো, পাখিগুলা একটা একটা করে পাথর নিক্ষেপ করলো। আর এই পাথরগুলা আব্রাহার প্রত্যেকটা হস্তি বাহিনী সহ তার যত বাহিনী আছে প্রত্যেকের শরীরের মধ্যে মাথা দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেল। কোরআন প্রমাণ করে যেই দিক দিয়ে বুলেটগুলো বের হলো, ওই ভিতরটা গরুতে অথবা মহিষ ওরা যখন ঘাস চাবায়া ফেলে দেয় যেমনি করে এটা একেবারে মিহি হয়ে যায়, ঠিক ভিতরের অবস্থাটা এমন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলাম, সে আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জালেমের জুলুম যখন বাড়ে যায়, জালেম যখন মানুষের উপর আক্রমণ করা শুরু করে দেয়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আসমানি ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, গত জুমায় আমরা বলতেছিলাম হাবিবে কিবরিয়া নবী এই হস্তির বতর জন্মগ্রহণ করেছেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর তার বাবাকে তিনি চোখে দেখলেন না, তিনি কান্নাকাটি করতেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দোলনার মধ্যে শিশু মুহাম্মদকে রেখে যেতেন। বাচ্চারা কোলের মধ্যে উঠলে কান্না বন্ধ করে দিত। একদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় আমি দেখতাম আপনাকে যখন আপনার মা কোলের মধ্যে রেখে যেত, আপনাকে যখন আপনার মা দোলনার মধ্যে রেখে যেত, আমি দেখতাম আপনি মাঝে মাঝে কান্না করতেন, আবার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি মুস্কি মুস্কি হেসে দিতেন। সুবহানাল্লাহ।
আবার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, আব্বাস আমার চাচা, আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণিমার চাঁদটাকে আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। আল্লাহর গোলাম হাবিব তিনি ছিলেন এতিমদের সম্রাট। এতিম নবী ছিলেন, এতিমরা যেন বলতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের সম্পর্কে কি বলবেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ছোটবেলায় বাবাকে নিয়ে গেলেন, এতিম হিসেবে তিনি বড় হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকে ভালোবাসতেন, এতিমদেরকে মহব্বত করতেন। এতিমদের জন্য সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা উদার ছিল। রাসূলুল্লাহ ছোটবেলায় বাবার আদর পান নাই, ছোটবেলায় বাবার আদর পান নাই। কাবা ঘরের মধ্যে মক্কাতুল মুকাররমার মধ্যে একটা রেওয়াজ ছিল, ছোট্ট বাচ্চাদেরকে প্রত্যেক বছর দুধ পান করানোর জন্য ধাত্রী মাতা তারা নিতে আসতো। একটা সময় একটা টাইমে নিতে আসতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 2 বছর, তখন মক্কার মহিলারা, মক্কার নারীরা বিভিন্ন জায়গা থেকে, মদিনা থেকে, মক্কা থেকে, বিভিন্ন জায়গা থেকে বাচ্চা কালেকশন করতে আসতো, বাচ্চা নিয়ে যেত। হাবিবে কিবরিয়ার বাবা না থাকার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কোলে তুলে নেয় না। দাদা আব্দুল মুত্তালিব তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু কেউ নিতে আসে না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বশেষ ঘোড়া নিয়ে আসলেন, কোনো বাচ্চা খুঁজে পেলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমার নাতির বাবা নাই, কোনো ধরনের কোনো টাকা পয়সা দিতে পারবো না। মা হালিমাতুস সাদিয়া তিনি বললেন, যদি বাচ্চাটা দেখতে সুন্দর হয়, দেখতে যদি ভালো হয়, তাহলে টাকা পয়সা লাগবে না, আমি এমনিতেই নিয়ে যাব। সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, কোলে তুলে নিলেন। তিনি কোলে তুলে নিয়ে একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়। একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়। মা হালিমা জবাব দেয়, আমার কাছে মনে হয় আসমানের পূর্ণিমার চাঁদটা যেন আল্লাহ তাআলা আমার কোলের মধ্যে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসমানের চাঁদটা যেন আমি হালিমার কোলের মধ্যে তুলে দিয়েছেন। সম্মানিত সুধী, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে পরামর্শ করলেন, শিশু মুহাম্মদ তার বাবা নাই, কিন্তু এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর একজন মানুষ, তাকে আমরা ফেলে যেতে পারি না, আমি তাকে নিয়ে যাব, আপনি কি বলেন? স্বামী সম্মতি দিলেন। মা হালিমাতুস সাদিয়া যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোলে নিয়ে তার ঘোড়ার মধ্যে উঠলেন, ঘোড়াটা ছিল একেবারে জীর্ণ শীর্ণ মরা, সবার লাস্টে আসলো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোড়ার মধ্যে উঠার সাথে সাথে ওই ঘোড়াটা তেজদীপ্ত ঘোড়ায় রূপান্তরিত হয়ে গেল। ঘোড়া জবাব দেয়, হালিমা তুমি এমন একজন মানুষকে কোলে তুলে নিয়েছো, এমন একজন মানুষকে তুমি কোলে নিয়েছো, তুমি চিনো না এটা কেমন মানুষ, এটা কেমন লোক তুমি চিনো না। সে তো সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন রহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ।
وما أرسلناك إلا رحمة للعالمين তিনি ছিলেন রহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য তিনি ছিলেন রহমত। শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, তিনি পশু পাখি গাছপালা কাফের মুশরিক এই পৃথিবীতে যা কিছু বিচরণ করছে সব কিছুর জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলেন রহমত। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম লিখেন, মুফাসসিরিনে কেরাম লিখেন, রমাদানুল মুবারক সম্মানিত হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে, লাইলাতুল কদর সম্মানিত হয়েছে ওই রজনীতে কোরআন নাজিল করার কারণে। বছরের মধ্যে সম্মানিত মাস হয়ে গেছে রমাদান, আর রাত্রির মধ্যে সম্মানিত রাত হয়ে গেছে লাইলাতুল কদর। কোরআন যার উপরে অবতীর্ণ হলো তিনি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, রবিউল আউয়াল মাসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রবিউল আউয়ালে আগমন করার কারণে রবিউল আউয়ালের মর্যাদা আল্লাহ তাআলার কাছে রমাদানের চাইতেও বেশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, রাসূলুল্লাহ কত তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে মতভেদ আছে, কিন্তু রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে কোনো মতভেদ নেই। সোমবারে জন্মগ্রহণ করেছেন এটা নিয়েও কোনো মতভেদ নেই। মতভেদ হলো তারিখ নিয়ে। কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। অধিক প্রসিদ্ধ হলো 12 রবিউল আউয়াল। অধিক মতভেদ হলো 12 রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করেছেন। সম্মানিত সুধী, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমার ঘরের মধ্যে গেলেন, আল্লাহ তাআলা আমার ঘরের মধ্যে রিজিক বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দিলেন। আমার যেই ছাগলের পাল ছিল, ছাগলের পালগুলো দ্বিগুণ হতে শুরু করলো। সুবহানাল্লাহ। ঘরের সকল অভাবগুলো আল্লাহ তাআলা দূর করে দিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়স থেকেই ইনসাফ করতেন। ছোট্ট বয়স থেকেই তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। সব সময় তিনি মায়ের ডান দুধটা খেতেন, আর বাম পাশের দুধ তার ভাই এবং বোনের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। ছোট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই খুব দূরদর্শী ছিলেন। 4 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমান থেকে ফেরেশতারা এসে রাসূলুল্লাহকে হঠাৎ করে শোয়ায় ফেললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে কলিজা সব কিছুকে বের করে ফেলে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমা নূর সব কিছু আবার ঢুকিয়ে দিলেন। মক্কার মানুষেরা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর দিল, তোমার সন্তান মুহাম্মদকে দেখলাম 2 জন লোক শোয়ায়া ফেলেছে। 2 জন লোককে দেখলাম তোমার সন্তানকে জমিনের মধ্যে শোয়ায়া ফেললো। জমিনের মধ্যে শোয়ায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিনাটাকে তারা ফেরে ফেললো। মা হালিমা দৌড়ায়া গেল, দৌড়ায়া গিয়ে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসে আছে। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসে আছে। জিজ্ঞাসা করলেন, বাবা তোমার কি হয়েছে? শুনলাম তোমাকে নাকি 2 জন মানুষ এসে তোমার দেহটাকে ছিঁড়ে ফেললো। বলে, মা হ্যাঁ, আপনি সত্যই শুনেছেন। 2 জন মানুষ আসমান থেকে এসে আমার দেহটাকে আমার ওপেন হার্ট সার্জারি করে ফেললো, ভিতর থেকে সব কিছু বের করে ফেললো, এগুলোকে ওয়াশ করে আবার ভিতরের মধ্যে ঢুকায়া দিল। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া মা হালিমাতুস সাদিয়াকে বলে, আম্মা জান, আগে আমি মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইলে শুধুমাত্র আসমান দেখা যেত, জমিনের দিকে তাকাইলে জমিন দেখা যেত, কিন্তু আমি মুহাম্মদ এখন যদি আসমানের দিকে তাকাই সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। জমিনের দিকে যদি আমি মুহাম্মদ তাকাই, জমিনের দিকে যদি আমি মুহাম্মদ তাকাই, জমিনের নিচে আগুনের লেলিহান শিখা আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জমিনের নিচে আগুন দিয়ে রেখেছেন। কি দিয়ে রেখেছেন? আগ্নেয়গিরি। এজন্য নিচে যত যাবে, নিচে যত যায়, অনেক দূর যাওয়ার পরে ওইটা সম্পূর্ণ হচ্ছে আগুনের কুণ্ডলী, তার উপরে পানি, তার উপরে জমিন, কতগুলো স্তর। আমরা যেমনি করে এই যে কলের পানি খাই কিনা, আপনারা যে ইউরিন মলমূত্রগুলো আমরা ত্যাগ করি, জমিনের মধ্যেই তো ত্যাগ করি, তাই না? এগুলো কি করে, জমিন থেকে যখন কয়েক স্তর নিচে চলে যায়, কয়েক স্তর নিচে যাওয়ার পরে এগুলো আবার মিনারেল হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা এই যে যত ধরনের আমরা যে প্রস্রাব করি তো জমিনের মধ্যেই পড়ে। এই জমিন থেকে এগুলো কয়েকটা স্তর যখন নিচে যায়, কয়েক স্তর যাওয়ার পরে এগুলোই টিউবওয়েলের পানি দিয়ে উঠে, আবার এগুলোই টিউবওয়েল দিয়ে উঠে, এটা তখন পিউরিফাই হয়ে যায়। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মা আমেনার কাছে ফিরে আসেন। কয় বছর বয়স? জোরে আওয়াজ দিয়ে বলেন, কয় বছর বয়স? 6 বছর বয়সে মা আমেনার কাছে ফিরত আসেন। মা আমেনার কাছে যখন ফিরত আসেন, মা আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন কোলে তুলে নেন আদর সোহাগ মমতা দিয়ে, এতদিন পর্যন্ত আদরের সন্তান অন্য কারো কাছে ছিল, এখন ফিরে এসেছে। 6 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাকে দেখে আবেগ আপ্লুত হয়ে যায়। বিকালবেলা মুহাম্মদুর রাসূলুল্লাহ খেলা করতে যায়, মক্কার শিশু সন্তানদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ খেলা করতে যায়। খেলা করতে গিয়ে দেখে বিকাল যখন ঘনায় আসে, সন্ধ্যা যখন ঘনায় আসে, তখন তাদের বাবারা এসে ডাক দিয়ে দিয়ে সন্তানগুলোকে কোলে নিয়ে নিয়ে চুমা দিয়ে বাসায় নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে ব্যথিত হয়। তিনি মাঠের এক কর্নারের মধ্যে বসে বসে চিন্তা করেন আর কান্না করতে শুরু করেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুরতে ঘুরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজে পান না। এসে দেখে মাঠের কর্নারের মধ্যে এক কোণার মধ্যে বসে মুহাম্মদুর রাসূলুল্লাহ মন খারাপ করে চোখের মধ্যে পানি টলমল করতেছে, বসে আছে। মা কোলে নিয়ে বলে, মুহাম্মদ বাবা কি হয়েছে তোমার? হাবিবে কিবরিয়া জবাব দেয়, ওগো মা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিদিন মাঠের মধ্যে খেলা করতে আসি, প্রতিদিন দেখি আমার সাথে আমার সহপাঠী যারা আছে তাদেরকে তাদের বাবারা, তাদের নানা, তাদের চাচারা এসে কোলে করে নিয়ে যায়, কিন্তু আমি একা একা বসে থাকি, আমাকে কেউ নিতে আসে না। আমি একা একা বসে থাকি, আমার কি বাবা নাই? আমার বাবা কি আমাকে কোলে নিতে আসে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবেগ আপ্লুত হয়ে যায়। শিশু মুহাম্মদকে কোলে নিয়ে অঝর ধারায় কান্না করতে শুরু করে আর বলে, বাবা মুহাম্মদ, আগামীকাল আমরা তোমার বাবার সাথে সাক্ষাৎ করতে যাব। বাবা আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন মদিনায় তার দাফন হয়েছে। আমরা তোমার বাবার সাথে সাক্ষাৎ করতে যাব, তুমি তোমার বাবাকে ডাকবে, দেখবো তোমার বাবা তোমার ডাকে সাড়া দেয় কিনা। সুবহানাল্লাহ। মা আর ছেলে দুইজন কান্নাকাটি করে বাসায় ফিরে গেল। দাদা আব্দুল মুত্তালিবের কাছে ইজাজত চাইল, আমি আমার সন্তান মুহাম্মদকে নিয়ে মদিনায় যেতে চাই, মদিনায় তার বাবার সাথে সাক্ষাৎ করার জন্য, বাবার কবর জিয়ারতের জন্য যেতে চাই। দাদা আব্দুল মুত্তালিব ইজাজত দিলেন, চলে গেলেন মদিনায়, একজন দাসীকে সাথে নিয়ে গেলেন। যখন তিনি মদিনায় গিয়ে পৌঁছলেন,
মদিনায় গিয়ে পৌঁছানোর সাথে সাথে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা খারাপ হয়ে গেল। সেখানে গিয়ে বাবাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার ডাকলেন, কিন্তু বাবা ডাকে সাড়া দিলেন না। মা আমেনা সেখানে অসুস্থ হয়ে গেলেন। এমন অসুস্থ হলেন তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। মা আমেনা শিশু মুহাম্মদকে তার দাসীর কাছে দিয়ে বললেন, আমার মনে হয় সময় ফুরিয়ে আসছে, সম্ভবত আমি আর এখান থেকে মক্কায় ফিরে যেতে পারবো না। তুমি আমার এই কলিজার টুকরা মুহাম্মদকে তার দাদার কাছে নিরাপদে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। মুহাম্মদকে নিরাপদে তার দাদার কাছে পৌঁছে দিবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের অবস্থা দেখে বলতেছে, মা আর কখনো আমি বাবার সাথে সাক্ষাৎ করতে আসবো না, আর কখনো তোমাকে বলবো না বাবার সাথে সাক্ষাৎ করতে যাব। ও মা, চলো তুমি আমার সাথে মক্কায় ফিরে চলো, মক্কায় ফিরে চলো, আর কখনো বাবার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা মদিনায় আসবো না। মা আমেনা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পর মা আমেনা হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেলেন। 6 বছর বয়সে মাকেও হারিয়ে ফেললেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে দাসী এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দাদা আব্দুল মুত্তালিবের কাছে সুফর্দ করে গেলেন। রাসূলুল্লাহর কষ্টের পরিমাণ আগে যা ছিল এখন আরো বেশি বেড়ে গেল। আগে তো ছিল বাবা হারা, কিন্তু 6 বছর বয়সে তিনি মা হারা হয়ে গেলেন। রাসূলুল্লাহর মাও নাই, বাবাও নাই। মাও দুনিয়া থেকে চলে গেলেন, বাবাও দুনিয়া থেকে চলে গেলেন একেবারে শিশু অবস্থায় থাকতে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে ইয়েতিমের সংজ্ঞা দিতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, ইয়েতিম তাকে বলা হয় শিশু বয়সে যার পিতা মাতা দুনিয়া থেকে চলে যায়, তাকে বলা হয় ইয়েতিম। শিশু বয়সে যার পিতা চলে যায় অথবা মাতা চলে যায় তাকে বলা হয় ইয়েতিম। কিন্তু যুবক অথবা কর্মস্থল অবস্থায় যদি পিতা মাতা দুনিয়া থেকে চলে যায় তখন তাকে ইয়েতিম বলা হয় না। কথা বুঝাতে পারলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলায় আল্লাহ রাব্বুল আলামিন বাবা মা দুইজনকেই নিয়ে গেলেন। গোটা পৃথিবীর মানুষদেরকে সাক্ষী দিয়ে গেলেন, গোটা পৃথিবীর ইয়েতিমরা যেন অভিযোগ করতে না পারে রাসূলুল্লাহর ব্যাপারে। আমরা ইয়েতিমদের ব্যাপারে রাসূলুল্লাহ কি বলবেন, এই অভিযোগ করার সুযোগ আল্লাহ তাআলা দিলেন না। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েতিমদেরকে দেখলে মাথায় হাত বুলিয়ে দিতেন। ইয়েতিমরা কারো কাছে যদি আশ্রয় না পেত, রাসূলুল্লাহর কাছে এসে আশ্রয় পেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশ্রয় প্রদান করতেন। ঠিক এমনই একটি ঘটনা, রাসূলুল্লাহ ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, ঠিক এমন সময় একজন ইয়েতিম বসে বসে কাঁদতেছে। মানুষজন সামনে দিয়ে হেঁটে যায়, তার কান্না কেউ শুনে না। ফুফায়া কান্না করে, তার বাবাও নাই, মাও নাই। রাসূলুল্লাহ যখন যায় তখন রাসূলুল্লাহ তার দিকে তাকিয়ে বলে, তুমি কেন কাঁদতেছো? বলে, মুহাম্মদ যখন আসবে আমি মুহাম্মদের কাছে আমার কষ্টের কথাগুলো বলবো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে আনলেন, এক কর্নারে বসলেন, বসে বললেন, তুমি যার অপেক্ষায় এতক্ষণ পর্যন্ত বসে আছো আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলল, আমার মা আমাকে রেখে চলে গেছে, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার মা অন্য কারো কাছে বিয়ে হয়েছে। আমি যখন তার কাছে যাই তখন আমার উপর নির্যাতন করে আমার সৎ বাবা, এজন্য আমি কোথাও আশ্রয় পাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আজকে থেকে আমি মুহাম্মদ যদি তোমার বাবা হয়ে যাই, ফাতেমা যদি তোমার বোন হয়ে যায়, আর আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? ছেলেটা আনন্দে উৎফুল্লিত হয়ে বলে, আপনি যদি আমার বাবা হন, মা আয়েশা যদি আমার মা হয়, আর ফাতেমা যদি আমার বোন হয়, তাহলে এই পৃথিবীতে আমার আর কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমদেরকে আশ্রয় দিতেন, ইতিমদের মাথায় হাত বুলিয়ে দিতেন। এজন্য ইতিমদেরকে ধমক দেওয়া যাবে না, ইতিমদেরকে ধমক দিবেন না। মানুষের খাসালত, আমাদের দেশে অনেক মানুষ আছে, ইতিম মানুষ দেখলে এদের শরীরের মধ্যে কেমন যেন একটা জ্বালাফালা তৈরি হয়। মনে রাখবেন, ইতিমের বদদোয়া সাথে সাথে লেগে যায়, ইতিমের বদদোয়া সাথে সাথে লেগে যায়। ইতিম কোনো মানুষ আপনার কাছে কিছু চেয়েছে,
আপনার কাছে থাকলে দেন, যদি না দিতে পারেন অন্তত সুন্দর ভাষায় বলেন যে বাবা আমি তোমাকে দিতে পারলাম না, পরে এক সময় আমি তোমাকে দিব, অথবা সান্ত্বনামূলক কোনো বাক্য তাকে বলেন। ধমক দিবেন না। এতিমদেরকে যদি কেউ ধমক দেয় আল্লাহর আরশ কেঁপে ওঠে। এজন্য এতিমদেরকে ধমক দিবেন না। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে আলোচনা করলাম বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমরা বলেছি রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন